এক ব্যক্তি ভগবত ধামে বিচরণ করতে বা তীর্থ করতে বা পুণ্য করতে গেছেন। প্রথম যখন কেউ ভগবত ধামে যান, তাদের উৎসুক থাকে নতুন জায়গা ইত্যাদি বিচরণ মানে ঘোরা। তারপরে ধীরে ধীরে আমরা যখন বুঝি এটা ভগবত ধাম, চিন্ময় জগৎ, তখন ধামের প্রতি আমাদের শ্রদ্ধা আসে। তখন আমরা ভগবান ধামে ফিরে যাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা হাজারি লাগানো এবং কৃপা পাওয়ার জন্য সাধু সঙ্গে বা তীর্থভূমিতে গিয়ে সাধুগুরু শ্রীমুখ থেকে ভাগবত কথা শ্রবণের উৎসাহে আমরা যাই। শাস্ত্র বলছেন কেবল তীর্থভূমিতে গেলে হবে না, এবং তীর্থভূমিতে গিয়ে কেবল গঙ্গায় স্নান করে যাবে। তীর্থভূমিতে যেতে হবে, সেখানে রাত্রি বাস করতে হবে, সেখানে একদিন উপবাস থাকতে হবে, সেখানে এক রাত জাগরণ করতে হবে এবং সেখানে ভোগকর্ম করতে হবে, অর্থাৎ নাড়া হতে হবে এবং সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে ওই ধামে ভাগবত কথা শ্রবণ করতে হবে। এতগুলো কর্ম করলে আমাদের ওই ধাম যাত্রা সম্পূর্ণ হয়। অনেকগুলো কর্ম ধামে গেলাম, তাহলে শুরু অ্যাকশন। প্রথম হলো এই রাত্রি কাটাতে হবে। সকালে গেলাম বা ভোরবেলা গেলাম, সন্ধ্যাবেলা ফিরে আসলাম। ব্যস্ততার জীবনে অনেকে করে, কিছু করার নেই, কিন্তু নিয়ম কি, ধামে গেলে এক রাত থাকতে হবে। এবার সেই রাত আপনি জাগরণ করতে পারেন, সেই দিন আপনি উপবাস করতে পারেন। পরের দিন সকালবেলা আপনি গঙ্গা স্নান করার পূর্বে করতে পারেন, ঝাড়া হয়ে গঙ্গা স্নান করে আপনি যে মন্দিরে গেছেন, যে আশ্রমে গেছেন, সেখানে নিশ্চয়ই ভাগবত পাঠের ব্যবস্থা থাকে বা আরতির ব্যবস্থা থাকে। সেইখানে কোনো ভগবত ভক্ত তার শ্রীমুখ থেকে ভাগবত কথা শ্রবণ, আরতি দর্শন, প্রসাদ আদি পেলেন। তারপরে যদি আপনি সেখান থেকে আসেন, ধামের যে পূর্ণ ফল, অর্থাৎ আমাদের যে মতি, আমাদের যে রতি, আমাদের যে গতি, সেগুলো ভগবত মুখী। নাহলে গঙ্গা স্নান তো মাছরা তো গঙ্গাই আছে, গঙ্গাতেই আছে, ওদের তো আর কোনো ব্যাপার নেই। শাস্ত্র বলছে যে গাধা ঘোড়ায় গঙ্গায় স্নান করে, তারাও তীর্থভূমিতে আছে, তাহলে তাদের তো সার্বিক কল্যাণ সাধন হয়ে যাবে। এরকম করলে হবে না। এটা হলো তীর্থ, কম করে 2 দিন বা 3 দিন সময় নিয়ে তীর্থ ভ্রমণে যাওয়া উচিত। তবু ব্যস্ততা ভরা জীবন, সেই জীবনে এক যুবক ভক্তিপথে এখনো অগ্রসর হয়নি, কিন্তু সাধু সঙ্গের প্রভাবে তারও ইচ্ছা হয়েছে ভগবত ধাম যেতে। তো ভগবত ধামে গেলেন, আর ভগবত ধাম আপনি যেখানেই যান সেখানে একটা সমূহ আছে, গ্রুপ আছে, তারা ওই শাস্ত্র বিতরণ করে। বিতরণ মানে ফ্রিতে নয়, পয়সা দিয়ে। তো এরকম একজন সেখানে ওই তীর্থ ধামে গীতা বিতরণ করছে। গীতা বিতরণ করতে করতে সেই যুবকের কাছে উপস্থিত গীতা নিয়ে। গীতা পড়েছেন, গীতা পড়া উচিত, গীতা বাড়িতে রাখা উচিত। গীতা ভগবানের মুখনিসৃত বাণী। অনেক বলে পড়তে জানে না, তাদেরকে বলেন, তারা একদম রেডি থাকে গীতা সম্পর্কে আপনি না নেওয়ার জন্য। যদি কোনো কথা বলেন, তো সেই কথার পরিপ্রেক্ষিতে সে যাতে নেয় তার ব্যবস্থা। যেমন আপনি পড়তে জানেন, তো পড়তে জানেন না, কোনো ব্যাপার নেই, বাড়িতে কেউ পড়তে জানেন, তাকে বলবেন পড়ে শোনার। আপনি বলে আমাদের বাড়িতেও সেরকম কেউ, ঠিক আছে গীতা নিয়ে যান, তখন স্নান আদি করবেন,
তখন আপনি গীতাতে ভোগ দেখাবেন, তুলসী পাতা ঘষা চন্দনে একটু লাগিয়ে গীতায় লাগাবেন, প্রণাম করবেন, গীতাটাকে নিয়ে তাতেও করে লাগবে। এরকম অবশ্যই যখন সে গীতা নেয় না, সব রকমের যুক্তি তার কাছে যখন ফেলে যায়, তখন লাস্ট সেই গীতা ডিস্ট্রিবিউশন যিনি করেন তিনি কি বলেন, আচ্ছা ঠিক আছে আপনি এই গীতাটাকে স্পর্শ করে একটু মাথার মধ্যে তো কি মানুষ আপনাকে কিভাবে স্পর্শ করবেন, মাথাটা তো লাগান। তাতে কিন্তু সেই ডিস্ট্রিবিউটর যে বিতরণ করছে, গীতা ডিস্ট্রিবিউশন করছে, তারও শান্তি আসে, কম করে গীতাকে স্পর্শ করেছে, মাথায় লাগিয়েছে। এটা হলো গীতা বিতরণকারীদের মধ্যে একটা শিক্ষা। সবাই নেবেন, তাদের কাছে বিভিন্ন প্রকারের ছল কৌশল ইত্যাদি ইত্যাদি আছে, আর ব্যক্তির বিগত জন্মের বর্ণনা আছে। কিন্তু সাধু সঙ্গের প্রভাবে ওই যে যুবক তীর্থভূমিতে গেছেন, উনি কিন্তু নিয়েছেন। নেওয়ার পর তখন বলছেন কি এটার দাম এত। যুবক বলছে দাম কেন, আপনারা বিতরণ করছেন। তখন কি হয় বলা হয়, দেখুন আপনি কি পৃথিবীর কেউ, রাজা হোক, মহারাজা হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, ভগবানের উপদেশিত বাণীকে অর্থ দিয়ে কিনতে সমর্থ হয় না, আরো সমর্থ হয়। তাহলে আপনি কি করছেন, আপনি ওই টাকাটা দিচ্ছেন, ওটা কেবল এই কাগজ আর কালির দাম, প্রিন্ট করতে যতটুকু খরচা। আচ্ছা যদিও অনেকে মনে করে হয়তো এই গীতা এখানে বিক্রি করে বিশাল কিছু করে ফেলেছে, এরকম অনেকে ধারণা রাখে, কিন্তু এরকম কিছু নয়। যে গীতা বিতরণ করে তার কাছে গিয়ে যদি খবর নেবেন, তো দেখবেন প্রতি মাসে 2-1,000 টাকা তার পকেট থেকেই যায়, মানে এই বিতরণ করতে গিয়ে। দাম 170 হয়, কেউ 150 দেয়, 20 দেয় না, কেউ বলে 100 টাকা ঘরে দেবো, এরকম হয়। তবু সে বিতরণ করে ভগবানের উপদেশিত বাণী, তার কর্তব্য কর্ম বলে। ঠিক আছে, সেই যুবক নিল, নিয়ে ব্যাগে রাখলো, দিল টাকা, আগে বেরিয়ে গেল ভ্রমণ করতে 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 করতে। যে আশ্রমে উপস্থিত হয়েছে, রাত্রিতে প্রসাদ পাওয়ার পর ওটা দেখি তো গীতাতে আছে, বুঝতে পারেন তাহলে দেখি তো গীতাতে কি আছে। আমার তো ঘুম আসছে না, একটা বড় উৎসাহ প্রথমবারের সাথে ভাঙে, বড় চঞ্চলতার মনের মধ্যে আগ্রহ, অনেক কিছু দেখেছে, অনেক লীলা ক্ষেত্র দেখেছে, ভগবানের অনেক দিকগুলো দেখেছে, সাধু সঙ্গ করেছে, একটা পরিবেশ, ভিন্ন পরিবেশ দেখেছে, সাধারণ যে জগৎ সেই জগৎ থেকে একটা ভিন্ন জগৎ, পবিত্রময় জগৎ ধাম, তো তার একটা প্রভাব থাকে, আধ্যাত্মিক প্রভাব। তো এই গীতাতে এরকম না সুতো দেওয়া থাকে। এই গীতা যখন বাইন্ডিং করা হয় তখন কিন্তু সুতোটা লাগিয়ে দেওয়া হয়, কিন্তু যে বাইন্ডিং করে সে তার ইচ্ছা মতো দিয়ে দেয়, কোথায় গিয়ে পড়লো সেটা দেখার প্রয়োজন নেই। কিন্তু যুবক ভাবলো যে গীতা যদি সত্যিকারের ভগবানের উপদেশিত বাণী হয়, তাহলে মেনে নিচ্ছি উপনিষদ বাণী। তাই এই সুতো যেখানে আছে, সুতো যেখানে আছে ওটাই খুলবো, আর খুলে দেখবো ওখানে কি আছে, সেটাই আমি আমার জীবনে মূল অবলম্বন করব, তাই না? এই প্রতিশ্রুতি নিয়ে ভগবানের চরণে প্রণাম করে, আর গীতার যেখানে সুতো আছে এরকম খুলে ফেলেছি। ঘুরে দেখে, বাহ, ভগবান বলেছে, কোথায় বলেছে? অষ্টম অধ্যায় 5 নম্বর শ্লোক। অষ্টম অধ্যায় 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অন্তকালে চ মামেব স্মরণমুক্তা কলেবরম যৎপ্রতিশ মদ্ভাবম ইয়াতি না তত্র সংশয়, নাতি অত্র সংশয়। অর্থাৎ কি বলছেন, অন্তিম সময়ে, মৃত্যুর সময়, অর্থাৎ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করতে পারে, তিনি তৎক্ষণাৎ, দেনা দেয়া, অ্যাডভান্স, মানে কোনো এক মুহূর্ত বিলম্ব না করে তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হয়। এই বিষয়
বিষয়ে কোনো সন্দেহ নেই। ভীষণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আজকে হতে পারে এখানে স্থায়ী হয়ে গোটে হলে পড়বে আজকে। জানা কি বলছে? মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ও আরেকটু আগিয়ে গেল, দ্বিতীয় শ্লোক দেখুন 6 নম্বর। ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবং ত্যজতি অন্তে কলেবরং তম তমৈ বেতি কৌন্তেয় সদা তদ ভাব ভাবিতা। অর্থাৎ হে কৌন্তেয়, অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। ছেলেটার মধ্যে একটা চিন্তন বিষয়টা কি সে বুঝে নিল। কি প্রথম বলতে চাইল এই ভগবান যে মৃত্যুর সময় যদি ভগবান স্মরণ আসে তাহলে তৎক্ষণাৎ ভগবানের ভাবই প্রাপ্ত হবে সে, আর সে ভগবান ধাম চলে যাবে। ভগবানের ভাব প্রাপ্ত হওয়া মানে এই নিয়ে কোনো সন্দেহ করো না। তাহলে পরবর্তীকালে যে শ্লোক দিয়েছে সেটা একই রকম, কিন্তু তার মধ্যে একটুখানি পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই, যদি কেউ অন্তকালে ভগবানের স্মরণ করতে করতে না দেহ ত্যাগ করতে পারে, অন্য কিছু স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, তাহলে তাদের কি হবে? বিষয়টা এক, দুটো বিষয়। এক হলো যারা ভগবানকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে পারে, কিন্তু ভগবানকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ তো সবাই করতে পারে। তাহলে ভগবান এটাও পরের শ্লোকে ক্লিয়ার করে দিল। প্রশ্ন হতে পারে যারা ভগবানকে স্মরণ করতে দেহ ত্যাগ করতে পারবে না তাদের কি অবস্থা হবে? প্রশ্ন না করতেই কিন্তু উত্তরটা দিল। তাই ভগবান বললেন তাদের কি হবে? তারা যে যে ভাবে মৃত্যু বরণ করবে, অর্থাৎ মৃত্যুর সময় তাদের মনের মধ্যে চেতনার মধ্যে যে ভাবের উদয় হবে সেই ভাবে ভাবিত হয়ে গিয়ে সেই জন্ম প্রাপ্ত হবে। দেখুন ভগবত গীতার দুই বিশেষ সূত্র একে অপরের পরিপূরক। একটু যদি আগে যাওয়া যায় তাহলে এখন বিষয় হলো, প্রশ্ন এই হতে পারে ভগবান ঠিক বলেছে তোমাকে স্মরণ করে দেহ ত্যাগ করতে পারলে ভগবান ধরে যাব, কিন্তু আমরা তো দেখেছি মৃত্যুর সময় কই আমার স্মরণ করে দেহ ত্যাগ করে এরকম তো খুব কম লোক আছে। আমার অল্প বয়স হলেও আমি তো খুব কম দেখেছি, কারণ অধিকাংশ মানুষ তো হাসপাতালে মারা যায়, আর মরে যাওয়ার আগে তারা আত্মারা হয়ে যায়, না সেন্সলেসে চলে আসে, অজ্ঞান হয়ে থাকে, কোমাতে চলে যায়, তারপরে তারা দেহ ত্যাগ করে। বাকি কিছু আছে যারা সাডেনলি মৃত্যুর আওতার মধ্যে আসে, যেমন অ্যাক্সিডেন্টাল ডেথ। এমন কিছু মানুষ আছে যারা অভিমানে, অর্থাৎ যারা মনে করে এই পৃথিবীতে তার নিজের কেউ নেই, এবং যারা মনে করে সে যে ব্যক্তির উপরে সম্পূর্ণরূপে ভরসা করেছিল সে ব্যক্তিটা তার সঙ্গে ধোঁকা দিয়েছে, এই রকম সার্কামস্ট্যান্সে সে যখন নিজের এই শরীরকে ত্যাগ করার জন্য বাধ্য হয় তখন কিন্তু সে ভগবানকে স্মরণ করে। তাহলে হিসাব করে দেখলে কতিপয় কোচিত কোনো একজন মানুষ হয়তো সন্দেহ হয়তো মৃত্যুর সময় তোমার স্মরণ করে মরে, তাহলে ভগবান তোমাকে স্মরণ করতে করতে যদি দেহত্যাগ করলে তোমার ভাবই প্রাপ্ত করা যায়, ঝামেলার দরকার নেই। কে সমস্ত ঝামেলা দিয়ে ও ভগবান এত মধুময় এত আনন্দময় ভগবান, তুমি তো করুণার সাগর, আমি তো জানতাম না, আমি তো কেবল নিছক অজ্ঞানতার বশবর্তী হয়ে তোমার বিরোধ করেছি, কিন্তু তুমি যে মানবের কল্যাণের জন্য সত্যি এখন মনে হচ্ছে তুমি আমাদের বাবা কৃপাময় দয়াল ঠাকুর, তাই তো তুমি বলেছো কি বাস মৃত্যুর সময় কেবল আমাকে স্মরণ কর। কিন্তু ভগবান
মৃত্যুর সময় যদি তোমার স্মরণ না করতে পারি তাহলে তো সর্বনাশ হয়ে যেতে পারে। কি জানি বাবা, মৃত্যুর সময় কার সর্বনাশ বল? পল্টুর ঠাকুমা দেহ ত্যাগ করছেন, উদাহরণ। কেন দেহ ত্যাগ করছে না কি জানি, নিঃশ্বাসটা চলছে, বাকি দেহ ত্যাগই করছে না। দেহ ত্যাগ কেন করছে না, কেন করছে না, খবর ছড়িয়ে পড়লো গ্রামের মধ্যে। 3 দিন ধরে পল্টুর মা পড়ে আছে, না জ্ঞানে ফিরছে, না মারা যাচ্ছে। দেখো ছেলেটার বড় সমস্যা, নাতিটার বড় সমস্যা, এরা তো বড় ঝামেলায় পড়েছে। ডাক্তার তো না করে দিয়েছে, হাসপাতাল থেকে তো ছুটি দিয়ে দিয়েছে, বাড়ি নিয়ে রাখো, তো বড় সমস্যায় পড়েছে। তখন কোন অভিজ্ঞতা লব্ধ ব্যক্তি, কোন বুজুর্গ বয়স্ক ব্যক্তি কি সাজেশন দেয়? কি মনে হয় মৃত্যুর পূর্বে ও কারোর হাতে জল খাবে, তারপরে শরীর ত্যাগ করবে। তোমরা এক কাজ করো, তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে ডাকো, তাদের সবার হাত দিয়ে ওই বুড়ির গালে জল দেওয়া, দেখো মনে সব ঠিক হবে। তাদের আশেপাশে 2-4-10 কিলোমিটার, 15-20 কিলোমিটার বা 30 কিলোমিটার কলকাতার মধ্যে যারা ছিল তাদের খবর দিয়েছে, তারা সব এসেছে, দেখেছে, জল টল খাইয়েছে, বুড়ি কাবুও যায় না, 1 সপ্তাহ হতে যাচ্ছে। তখন সেই বয়স্ক ব্যক্তি জানালো, কাকা ওই হলো না কিন্তু তোমার কথা বলছে, বুড়ির কোনো প্রিয় আত্মীয় স্বজন কুটুম্ব কে ছিল কি? বলে হ্যাঁ। কি বলে? আমাদের ওই ছোট মাসি। কি সে ছোট মাসি কোথায় থাকে? বলে কেন? ছোট মাসি বিয়ে হয়েছে জামাই তো হলিকারিতে, সে তো জম্মুতে চাকরি করে। ওই ছোট মাসি ডাক্তার দিন ছেলেগুলি, আমার মনে হচ্ছে ওই ওর হাতে জল কি হয়তো দেহ ত্যাগ করে। সেখানে মেল পাঠানো হয়, সেখানে খবর দেওয়া হয়, রেজিস্ট্রি করে অ্যাকনলেজমেন্ট চিঠি পাঠানো হয়, তারা ছুটি ফুটি নিয়ে বাড়ি ফেরে, আর ওই এসে পরে ব্যাগটা রেখে জুতোটা খুলে নিয়ে যেখানে আছে সেখানে পৌঁছে যায়, মা মা করে চিল্লায়, এই গলায় জড়িয়ে পড়ে, ও মা তুমি চিনতে পেরেছো, চিনতে পেরেছো, এই বলে বলে জল খাওয়া দিন। জল খাওয়ানো হলো, বুড়ির মুখে জল যখন গেল, বুড়ি একটুখানি নড়াচড়া করে মুখটা একটা ভাগ করে দিল, তারপরে বাড়ির লোক কিন্তু সবসময় কিন্তু কানে নামও দেয়নি, বুকে গিটার রাখে, মাথায় তুলসী গাছ রাখে, এমন ব্যক্তি। তাই সেই যুবক বলে, বুদ্ধিমান শিক্ষিত যুবক নিজে পড়ছে, নিজে আচরণ করছে কি ভগবান তুমি কত দয়াময় দয়া ঠাকুর, কিন্তু ভগবান তুমি তো সব কিছু বলেছো, কিন্তু হবে কি? প্রশ্ন দেখেছো না? তো কোন জিজ্ঞাসা তুমি বলেছো মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে পারবে, কিন্তু ভগবান কই কই? বড় বড় বৈষ্ণবদেরও তো মৃত্যুর সময় মানে তোমাকে স্মরণ করার সুযোগ হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না? তারা ধামে দেখছি, ধামে বড় বড় মহারাজদের আমরা দেখছি ধামের মধ্যে বিশাল প্রচার করছে, তার আচার প্রচার বিচার সব অতি উৎকৃষ্ট, কিন্তু সে এমনভাবে রোগাক্রান্ত হয়ে যায়, সে জ্ঞান হারিয়ে পারে, জ্ঞান শূন্য হয়ে পারে। তার ভক্তদের কাছে অনেক, তার শিষ্যদের কাছে অনেক টাকা পয়সা থাকে, তারা পয়সা করে দিয়ে প্লেনে করে নিয়ে কোথায় চলে যায়? বড় বড় হসপিটালে, নামি দামি হসপিটালে, বোম্বে, দিল্লি, হায়দ্রাবাদ, ভেলু, চেন্নাই আদি নিয়ে যায়, আর সেইখানেই সে না সে ধামে শরীর ত্যাগ করতে পারলো, না সে হরিনাম শ্রবণ করতে করতে দেহ ত্যাগ করতে পারলো, না সে ভগবানকে স্মরণ করতে করতে পারলো, অথচ সে কি শুনুন, সেটা ছিল। তাই এর মধ্যে প্রশ্ন রেখেছে ভগবান, তাহলে এই মৃত্যুর সময় যে তোমার নাম স্মরণ আসবে, এর কোনো গ্যারান্টি, কোনো উপায় আছে? ব্যাস সেই যুবক ভাবছে এটাই যদি আমি জেনে নিতে পারি তো হয়ে গেল ভক্তির সমস্ত কিছু। পৃথিবীতে ভক্তি বা ভক্তির সন্দর্ভে যা কিছু ভাগবত, ভাগবত প্রবক্তা অর্থাৎ গ্রন্থ ভাগবত, ব্যক্তি ভাগবত, ভগবানের লীলা, ভগবানের কার্য, ভগবানের সূত্র, গীতা, উপনিষদে, পৃথিবীতে ধর্ম সম্বন্ধিত যা কিছু আছে এক সাইডে, সমগ্র মন্দিরে যে ভক্তির অনুশীলন, ভোরবেলা ওঠা, মঙ্গলারতি করা, আদি কি দরকার আছে, কি প্রয়োজন আছে? যদি মৃত্যুর সময় তোমার নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে পারি, তো আমরা তো ঝামেলায় যাওয়ার কি প্রয়োজন? কোন প্রয়োজন কি?
আচ্ছা, মাথার মধ্যে আরো একটা প্রশ্ন আসছে, কি ভগবান তো আমাদের এই জগতে পাঠিয়েছে ভোগ করার জন্য, ভালো করে বুঝলেন? তো আমরা এখানে ফিরে যাওয়ার জন্য ভোগ বন্ধ করে দিয়ে নিষ্ঠভাব হতে যাওয়ার চেষ্টা করছি কেন? আর ভোগ করতে করতে আমরা তো বুঝতে পারি যে আমাদের এই শরীর ভোগ করার নয়। এখানে ভোগ করতে গেলে যদি আমরা 10 টাকার ভোগ করি তো 200 টাকার আমাদের কি দুর্ভোগ। সুখ ভোগ 10 মিনিটের বা 10 টাকা, আর দুঃখ ভোগ 200 টাকা, মানে প্রায় দুদিনের, কোথায় 10 মিনিট কোথায় দুদিন। তো ভগবান তুমি যদি একটা পার্মানেন্ট সলিউশন দিয়ে দাও, কি করে মৃত্যুর সময় তুমি স্মরণ থাকবা, বাস তাহলে সমস্ত খেলায় শেষ। দেখুন ভগবান কম না, ভগবান দিয়ে রেখেছে। 8-7 নম্বর শ্লোকে ভগবান কত সুন্দর ভাবে বলছে, অনেকবার শুনেছেন আমার সম্মুখে। কি বলছেন? তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনো বুদ্ধি মামেব শেষি সংশয়। ভগবান বললেন অতএব হে অর্জুন, অতএব টেনেছে ভগবান। অতএব টেনেছে মানে ভগবান জানে আগে যে দুটো শ্লোক আছে, ওই শ্লোক যদি কেউ হৃদয়ঙ্গম করে, ওর ভাবার্থ, ওর শব্দার্থ, ওর মর্মার্থ নিয়ে মাথার মধ্যে চিন্তন করে, তাহলে ওর হৃদয়ের মধ্যে থেকে একটা প্রশ্ন জাগরিত হবে। সেই প্রশ্ন হলো এই, বাস একটা পার্মানেন্ট সলিউশন দিয়ে দাও ভগবানকে, মৃত্যুর সময় তুমি অবশ্যই মনে থাকবে, বাস খেলা শেষ। আমি কেবল সেটা অনুশীলন করবো, দুনিয়া গেছে জানি না, আমার কোনো চিন্তা করার প্রয়োজন কি দরকার? ভোরবেলা উঠে সেবা কর্ম বলে আর কি করে, এই করে নিরামিষ খাও। আর শোনেন, সমস্যা তো তাদের হয় যাদের টুরিং জব, গুরু ধারণ করেছে, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ, এমনকি জল পর্যন্ত ভগবানকে দিয়ে খেতে হবে। সেই ব্যক্তির মনে করুন যাবে 7 দিনের জন্য দিল্লি, তার তো ট্রেনে সব খাবে শেষ হবে, বড়দের মালা দিতে হবে। চিন্তা করুন কত সমস্যা তার, মানে এই যুবকের চিন্তা ভাবনা বলছি, তাহলে চিন্তা করুন তার কত সমস্যা। সে ওদিকে যা আসছে, আসছে, সে আসছে, কত কি আসছে, কিন্তু তার কারণ নিষেধ। এমন নয় তার ইচ্ছা হচ্ছে, ইচ্ছা হচ্ছে কিন্তু নিষেধ। প্রতিশ্রুতি দিয়েছে গুরুচরণে আমি সব করবো না, তাহলে কত বড় সমস্যা। আচ্ছা, সেখানে যেতে গেলে আমি হিসাব লাগাতে হবে, আমি কোথায় থাকবো, তার আশেপাশে কোনো মন্দির আছে কিনা, সেখান থেকে প্রসাদ পাবো কিনা, কোনো আত্মীয় স্বজনের বাড়ি আছে কিনা, আমাদের ভক্ত কমিউনিটির কেউ আত্মীয় স্বজন থাকে যদি, তাকে বলা হয় বাবা একটু ফোন করে দাও না, 4-5 দিনের জন্য যদি একটু প্রসাদের ব্যবস্থা করে দিতে পারে। আর কোনো রকম যদি না হয়, তাহলে এখান থেকে চরণ তুলসী নিয়ে যাওয়া হবে, নিরামিষ করার থেকে হোটেল থেকে নিয়ে চরণ তুলসী সেই নিরামিষের উপরে দিয়ে ভগবানকে প্রার্থনা করবে, ভগবান কাজের খাতিরে আসতে হয়েছে, এইভাবে তোমার কি করবো ভগবান, তুমি আমাকে বারবার মাথার মধ্যে স্ট্রাইক করে। ব্রহ্মবৈবর্ত পুরাণের সেই শ্লোক কি, অন্নম বিষ্ঠাম জলম মুত্রম ইয়াদ বিষ্ণুরা নিবেদয়েৎ। ভগবানকে দিয়ে যদি অন্ন, ভাজি, তরকারি, ঝোল আদি আদি রসা টসা এইসব চাটনি পাপড় খান, তাহলে সেগুলো কি বিষ্ঠা। আর জল যদি ভগবানকে না দিয়ে পান করেন, সেগুলো কি মূত্র। তাই মনতে চায় না, কিন্তু সমস্যা কি করে চরণ তুলসী। অনেক জায়গায় আছেন হয়তো 7 দিনের জন্য চরণ তুলসী শেষ, তখন কি করেন, এই গলার মালা একটু ছুঁয়ে নেয়, আর কিছু করেন না। দেখেছেন গলার মালা, তুলসী কাঠের মালা, গলার মালা ছুঁয়ে নিয়ে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা। কি মর্মান্তিক জীবন চিন্তা করুন বৈষ্ণব, নিষ্ঠাবান বৈষ্ণব। এই ভগবান লাস্টে কি বলেছে, কি বলেছে, ব্রহ্মভূত প্রসন্ন আত্মনা শৌচতি নারায়ণসতি। অর্থাৎ ভক্তি করে যদি তুমি ভগবত ধামে ফিরে আসতে চাও তো অত সোজা নয়। আসলে ভগবান কি বোঝাতে চাইছে অর্জুনকে? অর্জুনকে বোঝাতে চাইছে তুই কেন যাচ্ছিস ভক্তির চক্রে। যুদ্ধ কর, যুদ্ধ কর, যুদ্ধ কর, আমাকে সাধন করা, যুদ্ধ কর, সব খেলা মেরে নেব। আর যুদ্ধ আমি বলছি তাই কর, লোক কোটি কোটি মানুষ মেরে ফেললেও কোনো অসুবিধা না, এই এক চুল পরিমাণ পাওয়া যায় না, তুই কর না। যেমন আমরা দেখেছি
কেউ যদি জম্মুতে গিয়ে পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করে পাকিস্তানের যদি 500 সৈনিককে মেরে ফেলতে পারে, ও নিশ্চিত রূপে আমাদের দেশের রাষ্ট্রপতি পদক পাবে। এখন যদি প্রশ্ন করে একটা বাচ্চা ছেলে মাকে, ও মা বাবাকে পদক দিচ্ছে, বাবা 500 লোক মেরে ফেলেছে বলে, মা বললে হ্যাঁ তোর বাবা বীর, হ্যাঁ ওই বর্ডারে রাইফেল নিয়ে 500 লোক মেরে ফেলেছে। মাথার মধ্যে কি লাগবে, মানুষ মেরে ফেললে রাষ্ট্রপতি পদক পাওয়া যায়? এবার ওর বাবা ফিরে এসে গ্রামের পাশে, বাড়ির পাশের লোকটাকে কোনো একটা থাপড় মারে, কি হবে? সঙ্গে সঙ্গে কেস হয়ে যাবে। তারপরে নাম খেলা, জরিমানা দাও, পাড়াতে মাঝে না। আমার যদি চিন্তা করে 500 লোক মারলাম, আমি জীবনে মেরে ফেলে দিলাম, তার জন্য রাষ্ট্রপতি পদক পেলাম, আর এখানে একটা লোকের গালে চড় মেরে আমাকে জরিমানা দিতে হচ্ছে আর ক্ষমা চেয়ে নিতে হচ্ছে। বিষয়ের মধ্যে তাৎপর্যটা কি, ডিফারেন্সটা কোথায়? এটা হলো ওই যে 500 লোক মেরেছো আমার ইচ্ছায় মারিনি, আমি নিজে আনন্দিত হওয়ার জন্য, আমার নিজের প্রফুল্লতার জন্য আমি মারিনি। আমার আদেশ ছিল, আমার উপরে যিনি তিনি আমাকে আদেশ করেছিল ভায়া, তাই আমি গুলি করেছি, কারোর আদেশ। তাই ওই যে কর্মটা প্রত্যক্ষভাবে আমি করলেও আদেশিত ভাবে করেছি, তাই ওই কর্মের প্রভাব ফল আমাকে প্রভাবিত করেনি। কিন্তু আমি যেহেতু আজ্ঞা পালন করেছি সঠিকভাবে, আজ্ঞা পালনে কোনো প্রকারের দ্বিধাবোধ না করে নিষ্ঠা সহকারে আজ্ঞা পালনে গতি হয়ে একটা বিরাট ইমেন্স রেজাল্ট এনে দিয়েছি, তার জন্য আমাকে পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। অর্থাৎ অন্যদের কাছে প্রেরণা দেওয়া হচ্ছে যে তুমিও যদি এইরকম নিষ্ঠা সহকারে নির্দেশ পালন করো, তাহলে তুমিও কিন্তু ওই পুরস্কারের হকদার, অধিকারী হতে পারবে। তাহলে কি ব্যাপারটা হলো আদেশ। তাই এখানে অর্জুনকে বলছে যুদ্ধ কর, কে বলছে কার আদেশে যুদ্ধ করবে? ভগবানের আদেশে। তাই যুদ্ধ করে কোটি কোটি মানুষ মারলেও অর্জুনের কোন প্রকারের চুল যতটুকু ততটুকুও কিন্তু পাপ গ্রাস করবে না, এটাই ভগবানের বক্তব্য, ভগবানের। তাহলে অর্জুনকে বলতে চাইছে অর্জুন ঝামেলায় যাস কেন? ভক্তি তত্ত্ব ভগবান ভগবত গীতায় দিয়েছে, তাহলে কেন কেবল অর্জুনকে ভগবান তার ইচ্ছা মতো কর্ম করানোর উদ্দেশ্যে তুমি কেবল যুদ্ধ করো, বাস আমাকে স্মরণ করে করো। অর্থাৎ আমরাও যুদ্ধ করছি, আমাদের যুদ্ধ কি? পরিবার নির্বাহ করা, এই যুদ্ধ থেকে কম নাকি? পদম পদম ভোর বিপদম, একটু ভুল করলেই তার খামিয়াজা, তার আপনার মানে কি, তার ভোগান্তি আপনাকে নিতেই যাবে। একটুখানি ভুল। আমাদের বাড়ির পাশে একজন বৈষ্ণব বৃন্দাবনে ঘুরতে গেছিলেন। এই কথাটার মাধ্যমে আপনারা বুঝলেন কি বৈষ্ণবতা ওই ভাবুকের কাজ না, ভাবের কাজ। ভাব আর ভাবুক আলাদা। তাই সেই ডাক্তার মনে হোমিওপ্যাথি ডাক্তার, ওই নাম করা ডাক্তার ছিল। সেই ব্যক্তি বৃন্দাবনে গেলেন, ঘুরলেন ফিরলেন, ঘুরতে ফিরতে একদিন বিকালবেলা একটা কালো কুকুরে ওনাকে কাটল। সবাই বলল টিকা না, বললো আমাকে আপনারা বোঝাবেন না, আমি নিজে একজন ডাক্তার, কিছু বাড়ি এসে কিছু হোমিওপ্যাথি ওষুধ খেলো, 3-4 দিন পরে বাড়ি এসেছিলেন, কিন্তু মাস তিনেক পরে শুরু হয়ে গেল খেলা। তো ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো, আর ওনার যা দুর্দশা দেখে অবশেষে ওনার স্ত্রী এবং ছেলেমেয়েরা মিলে সিদ্ধান্ত করলো এনাকে ইঞ্জেকশন দিয়ে সহ্য করা যাচ্ছে। তো সব থেকে বড় কি, ওই সময় গায়ে এত শক্তি এসে যায় কি ওর সংস্পর্শে খেতে দিতে গেলেও সমস্যা, যদি কাউকে ধরে কাউকে কামড়ে তার মতো হয়ে যায়, বিকট একটা সমস্যা। তাই কি করা হলো, ইঞ্জেকশন দিয়ে ওনাকে এই পৃথিবী থেকে সরানো হলো। একজন বৈষ্ণব মানুষ, এবং তাকে কোথায় কুকুর কামড়ালো, শুধু সেই বৃন্দাবন ধাম ভগবানের লীলাস্থলীতে। এবং তার অন্তরে একবারও ভয় হলো না, সে একবারও চিন্তা করলো না যে আমি র্যাবিসের টিকা নিই, নেন। তারপরে তার কিন্তু এরকম হয়ে গেল। তাহলে
আমরা কি বুঝছি কি হে ভগবান তুমি তুমি স্মরণে কি করবে, তুমি স্মরণে কি করে থাকবে, অর্থাৎ মৃত্যুর সময় তুমি আমার স্মরণ হও। মৃত্যুর সময় আমি এটা বলতে চাচ্ছি, ডাক্তারবাবু উদাহরণ এই জন্য দিলাম, তো উনি বৈষ্ণব মানুষ হয়ে কিন্তু মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পেরেছে, পারেনি, পারে। তাহলে ভগবান স্মরণ কি করে হতে পারে, তাই বললেন সর্বেষু কালে, সবসময় তুমি তোমার দৈনন্দিন যে জীবনযাত্রা তার জন্য যা কিছু করছো করো, কোনো ব্যাপার নেই। যেমন অর্জুনকে যোদ্ধা, আর কোথায় বলছে এই কথাটা, কুরুক্ষেত্রে যুদ্ধভূমির মাঝখানে, তাহলে এখন কি যুদ্ধ শুরু হলো, তাই অর্জুনকে বললেন কি তুমি বাস আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো, আর কিছু করার প্রয়োজন নেই। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরতির্য ময়্যার্পিত মনোবুদ্ধি মামে বৈশ্যসি অসংশয়। বাস আমি এই কথাটা বললাম তোমাকে, যে নির্দেশটা দিলাম তোমাকে, এটাকে স্মরণ করো। ধর্ম কি ধর্মম তু সাক্ষাৎ ভাগবত প্রণীতম, ভগবান যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ শ্রবণ করাই হইল ধর্ম, বাস আলোচনা। তাহলে বলছে কি যদি কি ময়্যার্পিত মনোবুদ্ধি, তোমার মন এবং বুদ্ধি আমাকে অর্পণ করো, করে আমার এই নির্দেশকে সর্বোপরি নির্দেশ বলে মনে করো, এটাই তোমার জন্য প্রযোজ্য এবং যোগ্য, এটা বলে তুমি মনে করে নিয়ে বাস আমাকে স্মরণ করো, যুদ্ধ করো, বাকি আমি দেখে নেবো কি করার আছে। তাহলে দেখুন সন্দেহ নিরাকরণ করে দিলেন। আর কি, কিন্তু তোমাকে স্মরণ তো সবসময় আসবে না, তো কি করবো, প্রশ্ন হতে পারে যে আমি দৈনন্দিন জীবনের যে কার্যকলাপে আমি তোমাকে স্মরণ করতে ভুলে যেতে পারি, স্মরণ নাও করতে পারি। অন্যদিকে কি হয়, একদিকে আধ্যাত্মিক জগৎ, অন্যদিকে জড় জগৎ, তো দুটো জগতের প্রভাব আছে। তো অনেক সময় কি হয়, জড় জগতের প্রভাব মানুষকে এমনভাবে প্রভাবিত করে দেয়, বা জড় জগতের মানুষের মধ্যে কিছু বিচক্ষণ পণ্ডিত জ্ঞানী মানুষ আছে যারা ভগবান বিদ্বেষী, তাদের যখন সঙ্গ হয়, তাদের যখন সুপরিকল্পিত কিছু বিষয় আমাদের মাথার মধ্যে শ্রবণ করে, তখন কিন্তু আমরা কোনটি মারা গেলা খুলে সচে দিই। তাই ভগবানের কাছে আবার একটা প্রশ্ন, ভগবান নিজেই কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। আপনাদের আমাদের প্রয়োজন কি কেবল ঠিক করে পড়া, অনুধাবন করা। তাই ভগবান অর্জুনকে লক্ষ্য করে আমাদের সবার মধ্যে জানালেন কি আমার মধ্যে যদি কি বলে টিকা দেওয়া থাকে, ভ্যাকসিন দেওয়া থাকে, তাহলে কিন্তু বাইরের কোনো প্রকারের জার্মস ও ব্যাকটেরিয়া আমাকে ইফেক্ট করতে পারবে না, কোনো প্রকারের ভাইরাস আমাকে আক্রান্ত করতে পারবে না। আমার যে চেতনা, আমার যে বুদ্ধি, আমার যে একাগ্রতা, এই যে তোমার কথা আমার মাথায় থাকেনি, তোমার নির্দেশনে লাস্ট মানে ফাইনাল আর কি, তোমার মানে ফাইনাল জাস্টিস বা ফাইনাল জাজমেন্ট, এর উপরে কোনো জাজমেন্ট নেই। এটাকে মাথায় রেখে তোমার এই নাম স্মরণ করতে গেলে কি করতে হবে, সেই ভ্যাকসিনটা ভগবান কি বললেন, অভ্যাস যোগ যুক্তেনা চেতসনান্নদামিনা পরম পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচিন্তয়ং। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হন। অর্থাৎ এখানকার যে মুখ্য জিনিস বোঝাতে চাইলেন সেটা হলো অভ্যাস যোগ, মানে আপনাকে ফিক্স করে নিতে হবে সময়, কি কখন, কেবল কখন না, কতটা সময় আপনি ভগবানকে স্মরণ করবেন। ওই স্মরণ করার যখনই সময় ফিক্স হবে, আর যখনই ভগবানকে স্মরণ করা শুরু করবেন, বাস এতটুকু আপনার কর্তব্য থাকবে, এতটুকু আপনার দায়িত্ব থাকবে, এতটুকু আপনার ইচ্ছা, আপনার আগ্রহে যদি আপনি শুরু করতে পারেন, বাকি সব ভগবান দেখে নেবেন। আপনি যদি ভোরবেলায় বিছানায় বসে, অর্থাৎ হাত মুখ ধুয়ে যা কিছু করা, বিছানায় বসে যদি মালা থলে নিয়ে বসেন আর সংকল্প করেন যে আমি 8 ঘন্টা ভগবান তোমার এই 4 মালা, অর্থাৎ 108 × 4, বাস এটাই করবো, ওটাই করো, ওই অভ্যাসটা শুরু করো। দেখো কালা তারপর ভগবান কিভাবে তোমাকে তৈরি করবে, কিভাবে তৈরি করবে।
তাই এই যুবক, ওই যে যুবক গেছেন তীর্থধামে, এইগুলো সব করার পর যুবকের মাথার মধ্যে ঢুকলো এ যা কিছু হচ্ছে সব আড়ম্বর, কিন্তু কিছু কিছু কারণ এটাই তো ভাগবত ধর্ম। যে ভাগবত ধর্মের প্রচার করেছে ভগবানের দ্বারা নির্দিষ্ট দ্বাদশ মহাজন। এটা কি? এটা ভাগবত, এটা মানব ধর্ম নয়। মানব ধর্ম কোনটা? এটা মনু দ্বারা স্বীকৃত প্রাপ্ত যে ধর্ম সেটা হলো মানব ধর্ম, কিন্তু এটা ভাগবত ধর্ম, এটা মনু দ্বারা স্বীকৃত নয়। যদিও মনুও কিন্তু দ্বাদশ মহাজনের মধ্যে একজন মহাজন। ভগবান নির্দিষ্ট করেছে মনু তুমিও কিন্তু মহাজন 12 জনের মধ্যে। তথাপিও কিন্তু মানব ধর্ম আর ভাগবত ধর্মের মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্য স্বয়ং যমরাজ বর্ণনা দিলেন। কাকে? তার দূর থেকে। কখন? যখন অজামিল ব্রাহ্মণের বাড়ির ছেলে, মানে সূত্র, সেই সূত্রের ব্যাখ্যা, বিস্তৃত ব্যাখ্যা কোথায় দেখুন ভালো করে। এই যে সূত্র, গীতা মানে কি? সিদ্ধান্ত গ্রন্থ। গীতা মানে ভক্তির সূত্র যে গ্রন্থে আছে সেটা। তাহলে ভক্তির বিশ্লেষণটা কোথায় আছে? যেখানে প্র্যাকটিক্যালি মানুষ এই সূত্রকে আশ্রয় করে, সেটা কোথায়? সেটা ভাগবতে, সেটা চৈতন্য। এই ভাগবতে আমরা কি পেলাম? ভাগবতে পেলাম কি? এক ব্যক্তি, ব্রাহ্মণের ছেলে, যুবক, সে তার বাবার সঙ্গে পুজো পাঠ আদি করে, ইষ্ট সিদ্ধি করে, ভগবানের ভজন সাধন করে, মাঝে মাঝে কাষ্ঠ সংগ্রহের জন্য, ফলমূল ইত্যাদি আনার জন্য জঙ্গলে প্রবেশ করে। কিন্তু হঠাৎ একদিন দুর্ভাগ্যজনিত বলুন আর সৌভাগ্যজনিত বলুন, দর্শন হয় এক শুদ্রাণীর সঙ্গে, অপূর্ব রূপ সুন্দরীময়ী এক সুন্দরী, কি জন্য? শুদ্রাণী। তো তার রূপ যৌবনে আকৃষ্ট হয়ে বাস যে মন দিয়ে ফেলেছে, তার কাছে চলে গেছে, একে অপরের দৃষ্টি আবদ্ধ হয়েছে আর প্রেমে আবদ্ধ হয়ে গেছে। প্রেমে আবদ্ধ হয়ে যাওয়ার পর পরবর্তীকালে জানা গেল, আরে 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 তোমার ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? তুমি তো ব্রাহ্মণের ছেলে, আমি তো শুদ্রাণী। তাই তো? তখনকার সমাজে এইরকম বিবাহ হলে সমাজ স্বীকৃত দিত না। তাই সিদ্ধান্ত করলো যাব না, ফিরে সমাজে থাকবো এখানে, এই মনের ফলমূল ইত্যাদি খাবো, চুরি চারি বদমাশি ডাকাতি করবো, কিন্তু আমি তোমাকে তো সর্বস্ব দিয়ে ফেলেছি, আমি তোমাকে পরীক্ষা করতে পারবো না। তাহলে কি ভীষণ ভীষণ পরিস্থিতি হতে পারে, পরিণতি হতে পারে যদি কোনো মানুষ কৃষ্ণকে বাদ দিয়ে, এখানে কৃষ্ণ অর্জুনের মতো, অর্জুন কিন্তু কৃষ্ণকে বেছে নিয়েছিল, এখানে কিন্তু অজামিল কৃষ্ণকে বেছে নেয়নি, কি বেছে নিয়েছে? ভোগ। তো ও কি করছে? এই ভোগের জন্য সবকিছু ত্যাগ করতে রাজি আছে। নিয়ম, সিদ্ধান্ত, সমাজ, মা বাবা, আত্মীয় স্বজন, কুটুম্বী, সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু, এমনকি শাস্ত্রবৃদ্ধ কর্ম করতেও প্রবৃত্ত, মানে রাজি আছে কি আমি তোমার জন্য, তোমার সুখের জন্য, তোমার সঙ্গ পাওয়ার জন্য আমি চুরি, ডাকাতি, বদমাইশি, লম্পট দিকে যা কিছু আছে সব করতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। যখন অর্জুন বলেছিল ভগবান তোমাকে ত্যাগ করতে পারবো না, তোমার সেনাবেলা তুমি ছাড়ো, ওইসব আমার পারবে না, তুমি থাকলে আমার কিচ্ছু দরকার নেই, এখানে চাষ পার্টি করি। তাহলে সেখানে থাকলো, সেখানে থেকে কি হলো? একাধিক একাধিক একের পর এক তাদের প্রেমের নিদর্শন শুধু সন্তান উৎপন্ন হলো, একটা একটা করে 9টা সন্তান উৎপন্ন হয়ে গেল। সৌভাগ্যক্রমে যেহেতু সে একটু ভক্তির একটু পুঁজি তার আছে, সে একটু ভক্তি করেছে, তাই ভগবান তার দায়িত্ব নেয়। বিগত দিনে শুনেছিলেন আমার মুখ থেকে, একটু আপনার ভক্তি করলে ভগবান তাকে ছাড়ে না, ভগবান তার দায়িত্ব নেয়, তাকে মনে করিয়ে দেয়, তাকে সুযোগ দিয়ে দেয়। তাই ভগবান কি করলেন? লোমশ মুনিকে পাঠালেন তার বাড়িতে। লোমশ মুনি তার বাড়িতে গিয়ে রাত্রি কাটালেন। সকালবেলা ভাবলেন কি নিয়ে আমি আশ্রয় দিলেন, এনাকে দিয়ে রাত্রি কাটালাম, আর এনার যদি কল্যাণের কিছু না করে যায় তাহলে বেকার। তাই অজামিলকে ডেকে বললেন, শোনো, 9টা সন্তান হয়েছে, নাম পল্টু, বল্টু, সল্টু এইসব তো রেখেছো, ওই 10ম সন্তানটার নাম নারায়ণ রে, বাস আমার এটাই আবেদন, আমি তাহলে আসলাম, শুধু ব্যাস মাথায় থেকে গেল। ছেলের নাম রেখে দিল নারায়ণ, কারণ যেতে আসতে ঘুরতে ফিরতে ছেলেকে ডাকবে, যতই ছেলে হোক ছোট ছেলের প্রতি একটা মায়া, একটা আকর্ষণ বাবার মায়ের অন্যরকম থাকে। সব সময় নারায়ণ নারায়ণ
মৃত্যুর সময় শেষ। যমদূতরা এসে দাঁড়িয়েছে। কজন যমদূত এসেছে এই নিয়ে একটু তর্ক বিতর্কের ব্যাপার আছে। কলিযুগে যমদূত দুজন আসে, অন্যান্য যুগে তিনজন আসে। অন্যান্য যুগে তিনজন আসার কারণ হলো আমরা অপরাধ তিন ভাগে করি। অপরাধ শরীর দিয়ে করি, অনেক সময় মানুষ শরীর দিয়ে করে না, মন দিয়ে করে। অনেক সময় শরীর দিয়েও করে না, মন দিয়েও করে না, বলে করে। তাহলে আমরা কি বললাম? কায়া, মনসা, বাচা। কর্মের তিনটে রূপ। কায়া মানে শরীর দিয়ে, মনসা মানে মন দিয়ে, বাচা মানে বলে। তাই তিনজন যমদূত আসে। তিনজন যমদূত সেখানে উপস্থিত হয়ে গেছে, কারণ অজামিলের টাইম ফিনিশ। তিনজন যমদূতকে দেখে অজামিলের ভয় এসেছে, আগ্রহ এসেছে। আর মাথার মধ্যে মনে পড়েছে ঋষি ওই যে ছেলের নাম নারায়ণ রেখেছিল, মোটামুটি খারাপ না, ঠিকই কোথায় রেখেছিল, এই দিনের জন্য রেখেছিল। তো দেখি চেষ্টা করে যদি ছেলের নাম মিলে নিজেদের হাত থেকে রেহাই পাওয়া যায়। ভাই আমার মনে করতে পারে কি ওই দশম পুত্রের প্রতি মোহ বসত, অত্যন্ত মোহ। কি প্রিয় সন্তানকে ছেড়ে আমাকে চলে যেতে হবে, এই সুখের সংসার, এই রমণীকে বিবাহ করলাম, সবকিছু করে ত্যাগ করে ব্রাহ্মণের পুত্র হয়েও চুরি ডাকাতি বদমাশি করে এই বড় পরিবার তৈরি করলাম, এখন সব ছেড়ে চলে যেতে হবে। তাই হয়তো একবার যেমন জলজাতির মানুষ মারার জন্য এই যে জম্মু থেকে এসে গালে জল দিলে তো মরলো, এইরকম তার দশম পুত্রের প্রতি একটু আকর্ষণ ছিল। তাই সে ভয়গ্রস্ত গলায়, মানে গলাগুলো শুকিয়ে যাচ্ছে ভয়তে। আপনারা বুঝতে পারবেন না, মৃত্যুর সন্নিকট না দেখলে কেউ বুঝতে পারবে। যারা দেখেছে তারা বুঝেছে। অনেকে যারা মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছে তাদের বর্ণনা শুনলে বুঝবেন যে মৃত্যুটা কত ভয়ানক। তাই সে রুদ্ধ কণ্ঠে নারায়ণ নারায়ণ এরকম 2-3 বার উচ্চারণ করে, আর সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণুদূত এসেছে। এই বিষ্ণুদূত আসা নারায়ণ 3 বার উচ্চারণ করার মধ্যে যমদূতের মধ্যে একজন অজামিলের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে হৃদয়ের ভিতর থেকে আত্মাকে টেনে বের করবে, আর 4 জন বিষ্ণুদূত বলছে হাত বের কর, চল চল চল, হাত বের কর, ফটাফট হাত বের কর। বাকি 2 জন যমদূত বলছে আপনারা কারা, কোথা থেকে এসেছেন? আমরা আমাদের কাজ করছি, আমাদের কাজে বাধা দিচ্ছেন কেন? আমাদের যে মালিক, সবার মালিক, সেই মালিক আমাদেরকে নিতে পাঠিয়েছে। বিষ্ণুদূতেরা কি বললেন? ভক্তি তত্ত্ব জ্ঞানহীন লোক, তোরা জানিস না মৃত্যুর সময় যদি ভগবানের স্মরণ করে, ভগবানের নাম গ্রহণ করে, তাকে স্পর্শ করার তোদের অধিকার নেই, জ্বালাবে কর। এমন ভাবে বলছে, যমদূতরা ভাবছে এরকম তো কোনোদিন দেখিনি। আজ পর্যন্ত এত কাজ করেছি, এত কিছু করেছি, কিন্তু এইরকম ভাবে তো আমাদের খুব অপমান করিনি। আমরা কোথা থেকে এসেছি? যমলোক থেকে এসেছি। উনি বলেন সবার হে, তাহলে আমরা, আর আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছি। তারপরে বলছে আমরা ভক্তি জ্ঞান তত্ত্ববিহীন। শুরু হলো তর্ক, একাধিক তর্ক। তর্ক করতে করতে লাস্টে বিষ্ণুদূতরা বললেন যা, ফিরে যা, ফিরে গিয়ে তোদের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করবি না। হ্যাঁ, তোদের মনে সন্দেহ হচ্ছে আমরা ভুল করছি, আমরা বিষ্ণুদূত, বিষ্ণুলোক থেকে এসেছি। তোদের যদি সন্দেহ হয়ে থাকে যা গিয়ে জিজ্ঞাসা কর তোদের মালিককে গিয়ে, তোদের মালিক আগে তুই মালিক বলছিস, সে কি মালিক? তারও কেউ মালিক আছে, যা আর গিয়ে জিজ্ঞাসা করি যেটা কোন ধর্ম। তোরা তো বলছিস এটা মানব ধর্ম, মানব ধর্মের নিয়ম রয়েছে যে সারা জীবন অসভ্য কর্ম করলো, যে সারা জীবন শাস্ত্রের বিরুদ্ধ কর্ম করলো, যে সারা জীবনটা, তাকে আপনারা বলছেন বিষ্ণুলোকে নিয়ে যান, কি করে সম্ভব? লোক কিন্তু 3টে হয়, দেবী দেবতাদের জন্য স্বর্গলোক, হ্যাঁ, চতুর্ভুজ বিষ্ণু যারা ভজন সাধন করে তাদের বিষ্ণুলোক, আর কৃষ্ণের পার্শ্ববৃন্দদের জন্য গোলক বৃন্দাবন। তাহলে এরা কারা এসেছে? তাদের 4টে করে হাত, গলিত সোনার মতো তাদের রূপ, 4টে হাত খালি নয়, শঙ্খ চক্র গদা পদ্ম থাকে। যমদূতরা বলছে তোমাদের মালিক চতুর্ভুজ, তার হাতে তো শঙ্খ চক্র গদা পদ্ম থাকে, তোমাদের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম? হ্যাঁ। আর বলছে নিয়ে যাবার বিষ্ণু লোকে? বলে হ্যাঁ। বিশ্বাস করতে পারছো না যে মানব ধর্ম তো এরকম কিছু নেই। বলে মানব ধর্ম কি, যা মালিকের কাছে,
সবাই ফিরলেন। তিনজন যমদূত খুব লজ্জিত হয়ে দৌড়ালেন সেই যমরাজের কাছে গিয়ে। যমরাজ বলে, এই কোথায় আছে অজামিল? কোথায়? অজামিল কোথায়? আগে বলো, তুমি ছাড়া কেউ মালিক আছে? কি হয়েছে, কি হয়েছে বলতো? যেই রকম চারজন, তাদের হাতে শঙ্খচক্র গদা করতো। আচ্ছা তুমি বলো, তুমি তো আনতে করলে ওগুলো সারা জীবন কিছু করিনি, তাহলে সে নারায়ণ নারায়ণ করে ছেলেকে রেখেছে বলে এটা কি ধর্ম? ওরা বলছিল তো মানব ধর্ম না অন্য ধর্ম, কি ধর্মে? এ ধর্মের প্রবর্তক কারা? এ ধর্ম কার অধীনে আছে? এদের মহাজন কারা? যমরাজ তখন স্বয়ং বললেন, দিয়ে ধর্ম কার অধীন, অর্থাৎ এই ধর্মের গোলামকে মুক্তি নিয়ে ধর্ম প্রচারের জন্য কাজে লেগেছে। যমরাজ বললেন, এই ধর্মকে বলে ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম সে অর্থ, ভাগবত ধর্মের এই অর্থ রয়েছে, অনেকগুলো অর্থ আছে। ভাগবত ধর্ম মানে ভাগবতে বা ভগবত গীতা বা ভাগবতে বর্ণিত হয়েছে যে ধর্মসূত্র রূপে বা তার বিশ্লেষণ রূপে, তার উদাহরণ স্বরূপ। এছাড়া আর কি হতে পারে? আর হতে পারে ভাগবত দুই প্রকারের হয়, গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত। এই গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবতের জন্য যে বিশেষ ধর্ম তাকে বলে ভাগবত ধর্ম। এবং তারপর যুগের শেষে ভগবান স্বয়ং লীলা সম্বরণ করার পূর্বে এই ভাগবত ধর্মের প্রচার করেছেন। অর্থাৎ ভাগবতের দ্বাদশ স্কন্ধ যদি আমরা অধ্যয়ন করি, দ্বাদশ স্কন্ধে কিন্তু এই ভাগবত ধর্মের বিশ্লেষণ করা হয়েছে এবং টাচ দিয়ে দেওয়া হয়েছে ভাগবত ধর্ম। তাহলে ভাগবত ধর্ম কি? ভাগবত ধর্ম হলো এই যে মৃত্যুর সময় যদি কেউ এখন ভগবানের স্মরণ করতে পারে, তার সারা জীবনের কি, তার সমস্ত জীবনে জন্ম জন্মান্তরের যে কোটি কোটি পাপ, সুমেরু পর্বত সমূহ যে মানে পাপ সমূহ, পাপ রাশি সব যদি ভস্মীভূত হয়ে যায়, তার কোনো অর্থ থাকে না, তার কোনো ফল থাকে না, সে বিষ্ণুলোক বা বৈকুণ্ঠ লোকগামী হয়। এর দায়িত্ব কাদের কাছে আছে? 12 জনের কাছে আছে। কারা তারা? যমরাজ বললেন, তারা হলো কি? স্বয়ংভূ, নারদ, শম্ভু। স্বয়ংভূ মানে ব্রহ্মা, যার মার প্রয়োজন হয়নি, তিনি পৃথিবীতে একাই এসেছেন বিনা মায়, অর্থাৎ অজনী সম্ভব বা পদ্মযোগী, পদ্মজ, পদ্মফুল হইতে জন্ম হয়েছে যার। তাহলে ব্রহ্মা প্রথম, দ্বিতীয় হলো কে? নারদ, তৃতীয় হলো শিব ঠাকুর। তারপরে কুমার, কপিল, মনু। কুমার মানে ব্রহ্মার প্রথম 4টে ছেলে, সব কিন্তু দন্তস্ব দিয়ে নাম, তাই কি বলা হয়? চতুষ্পদ। সনক, সনন্দ, সনন্দন আর সনত কুমার। তাহলে কুমার হলো এরা, কুমার দয়। আর বাকি আছে কপিল মুনি, দেবতী পুত্র। কপিল মুনি যিনি জন্ম নিয়ে মাকে জ্ঞান দিয়েছে। গুরু রূপে আমরা মাকে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মনে করি। শাস্ত্র তাই বলেছে, জননী জন্মভূমি সরকারি পরিবেশ। কিন্তু এমন ভগবানের এমন বিচিত্র লীলা, ভগবান সন্তান রূপে এসে মাকে কি করে? মার কল্যাণ করে, মার মঙ্গল সাধন করে, মার মাধ্যমে জগৎকে শিক্ষা দেয়। তাই সাংখ্য যোগ এই কপিল মুনি দ্বারা এই পৃথিবীতে এসেছিল। অর্থাৎ ক্যালকুলেশনের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে বা গণনার মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, ভগবানকে জানা, সেই পদ্ধতিকে বলা হয় সাংখ্য যোগ। তাহলে কজন হলো? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু। মনু মানে যে মনুর মাধ্যমে যে মানব ধর্ম হয়েছে। তারপরে কে? প্রহ্লাদ, জনক, ভীষ্ম। প্রহ্লাদ মহারাজ, জনক সীতা দেবীর পিতা, ভীষ্ম গঙ্গা পুত্র ভীষ্ম। তাহলে কতজন হলো? 9। তারপরে হলেন বলি, বলি মহারাজ প্রহ্লাদেরই বংশধর। তারপরে হলেন বৈয়াসকম, অর্থাৎ ব্যাসদেবের পুত্র শুভ গোস্বামী। এবং বললেন বয়ম। বয়ম মানে আমি না, আমরা। অহম মানে আমি, আহম তো আমি সর্ব পাপের পূর্বশ্বরী। আমি তোমার সমস্ত প্রকারের পাপকে জ্বালিয়ে ভস্মীভূত করে দেবো ভাই।
বলেছে বয়ন। বয়ন মানে আমরা। তাহলে দ্বাদশ মহাজন হয়ে গেল। আমরা হলাম এই ভাগবত ধর্ম প্রচারের দ্বাদশ মহাজন। আমরা এই ভাগবত ধর্মের প্রচার করি, আমরা হলাম মহাজন। এই যমরাজ বললেন, বেশি তর্ক করিস তো, হাতাপাই ঝগড়াটা হয়নি তো? বলে না, তর্ক তো করেছে, পূর্বপাল্টা হয়েছে, কিন্তু ওদের ভাবলক্ষণ থেকে আমরা বেশি তর্ক করলাম না, আমরা ভাবলাম আপনার কাছ থেকে আগে শুনে নিই। হ্যাঁ, তাহলে বিষয় কি হলো দেখুন, গীতাতে সিদ্ধান্ত সূত্র বা গ্রন্থে পরিষ্কার যে ভগবান বলেছেন, কি বলেছেন? মানে যখনই আমি এই কলেবর অর্থাৎ এই জড় শরীরটাকে ত্যাগ করব, তখন যদি ভগবানের কথা স্মরণ করে দেহ ত্যাগ করতে পারি, আমি তৎক্ষণাৎ ভগবানের ভাবে ভাবিত হয়ে পরম ধাম যেতে পারি। এবং এইটাকে যাতে আমরা করতে পারি, তার জন্য আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হল অভ্যাস, যোগ যুক্তে না, আমাদের অভ্যাসের প্রয়োজন আছে। যুবক খুব ভালো করে শ্রবণ করে নিলেন, জেনে নিলেন, বুঝে নিলেন। বুঝে নেওয়ার পর যুবক স্নান আদি করেছে, গৌরকর্ম করেছে। 3 দিন বললাম যে ভাগবত ধামে গেলে একদিনে চলে আসলে হয় না, কিভাবে আসতে হয়? গৌরকর্ম তো অবশ্যই করা উচিত, মাস্ট, স্নান করা উচিত। যেই তীর্থধামে যাবেন সেখানে কোনো না কোনো পবিত্র নদী আছে। এমন কোনো তীর্থধাম নেই যেখানে পবিত্র নদী না। পবিত্র যদি নদী নাও থাকে, সেখানে কি আছে? সরোবর আছে, নাহলে কি আছে? কুণ্ড আছে। কিছু না কিছু সেখানে থাকবে স্নান করার জন্য, অবশ্যই থাকবে, সেখানে স্নান করা উচিত। তাই সব করা হয়েছে। এবার সেই যুবক বসেছে ভাগবত কথা শ্রবণ করতে। ভাগবত কথা শ্রবণ করার পরে কি হয়? প্রশ্ন উত্তরের আসর থাকে। যুবক প্রশ্ন করেছে এক ব্রহ্মচারী মহারাজকে, যিনি সেই আশ্রমে ভাগবত কথা পরিবেশন করছিলেন। আর ভাগবত কথা পরিবেশনের মাধ্যমে পৃথিবীর মানুষকে, অর্থাৎ সেখানে উপস্থিত সমগ্র মানুষ এবং তাদের উদ্দেশ্যে সমগ্র পৃথিবীর মানুষকে বোঝাতে চাইছিলেন যে আমরা যদি ভক্তি জগতে প্রবেশ না করি, তাহলে আমরা বারবার মাতৃ জঠরে প্রবেশ করব। আর মাতৃ জঠরে প্রবেশ করব মানে আমরা কখনো শুকর, কখনো কুকর, কখনো বিড়াল, কখনো টিকটিকি, কখনো কিছু না কিছু হয়ে জন্মগ্রহণ করে আমাদের বড় কষ্টময় জীবনকে আমরা নিজেরাই প্রাপ্ত হব। হ্যাঁ, নিজেরাই প্রাপ্ত হব। মানব জন্ম মানে কি? মানব জন্ম মানে সব থেকে বড় চান্স, বড় অবসর। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাম বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। মহারাজের প্রবচনের কথা বলছে, এখন আমি কিছু বলছি, মহারাজ বলছে জানিয়া শুনিয়া বিষ খাইনু। তাই মানুষের জন্মের মধ্যে ভগবান একটা দিব্য চেতনা দিয়েছে। কি দিব্য চেতনা দিয়েছে? দিব্য চেতনা দিয়েছে ক্যালকুলেশন করা, অর্থাৎ বিচার করা। বিচার করে, বিবেচনা করে, বিচার করে, বিচারকে বিবেচনা করে তার একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার একটা ক্ষমতা দিয়েছে, যেটাকে আমরা দিব্য চেতনা বলি, দিব্য অলৌকিক চেতনা। তাহলে কি? তাহলে আমরা কেবল মানুষেরাই কিন্তু বুঝতে পারি যে আজকের আমার যে অবস্থা, ভালো করে বুঝলি, অনেকগুলো সিকুয়েন্স রয়েছে। আমাদের বর্তমানের যে অবস্থা, সেই অবস্থার কারণ আমি, কারণ আমার বিগত জন্মে আমি যেসব কর্ম করেছি, সেই কর্মের সুফল বা কুফল আমি এখন ভোগছি। তাহলে আমার এই জন্মটা, এই মানব জন্মটা যদি দুঃখপূর্ণ হয়, কষ্টপূর্ণ হয়, যন্ত্রণাপূর্ণ হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার বিগত দিনে সৎ কর্ম আমি করে, ভালো কর্ম আমি করে। বিগত দিনে যদি আমি ভালো কর্ম করতাম, তা আমি সুফল পেতাম। আর যদি আমি এই জন্মে সুখে থাকি, আমার কাছে বিশাল অট্টালিকা থাকে, অর্থের অভাব না থাকে, আমার যদি সেবাদার থাকে, তাহলে আমাকে বুঝতে হবে কি বিগত জন্মে আমি নিশ্চয়ই কোনো পুণ্য কর্ম, দান, ধ্যান আদি করেছি, যার ফলে এই তার সুফলের জন্য আজ আমি বড় সুখে আছি, ধন ধান্যে পরিপূর্ণ আছি। অর্থাৎ এর থেকে আমরা একটা জিনিস, একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে আমরা যদি চাই এখন, তাহলে আমরা পরবর্তী জন্মটাকে সুন্দর বা অসুন্দর নির্ণয় করতে পারি। এখন আগামী জন্মটা কেমন হবে সেটা এখন আমাদের কাছে। ভালো, এটা কারা অনুভব করতে পারে? কাদের
যাদের মধ্যে এই ভাবনাটা আসে, যারা ভক্তি যোগের মাধ্যমে ভাগবত কথা নিরন্তর শ্রবণ করছে, তারা কিন্তু এই সিদ্ধান্ত উপনীত হয়ে যায়। যারা শ্রমিক শ্রেণীর অর্থ পিপাসু যেসব মানুষেরা জড়জগতের মধ্যে পরিশ্রমের পর পরিশ্রম করছে, যেমন ইউরোপিয়ান সূত্র রয়েছে, তাই না? কি বলেছেন? ওয়ার্ক 5 days in a week just like as a dog, অর্থাৎ সপ্তাহে 5 দিন কুকুরের মতো পরিশ্রম করো। করে কি করো? অন মানি, বাস পয়সা। তারপরে কি করতে হবে? বাকি 2 দিন আছে সপ্তাহে, তাহলে এনজয় 2 days in a week just like as a hog, 2 দিন এনজয় করো শুয়োরের মতো। যা আছে এক মিনিটে একেবারে সুন্দর করে ফর্মুলা। এই ফর্মুলা পুরো ওয়েস্টার্ন কান্ট্রি চলে গেল। ভোগবাদী, এটা ভোগবাদী। 5 দিন অর্থ ইনকাম করো, আর মানি ইজ নট কি গড, বাট নট লেস দ্যান গড। পয়সা ভগবান নয়, টাকা ভগবান নয়, কিন্তু ভগবান থেকে কম নয়। এটা মাথায় রাখতে হবে। কারণ অনেকে বলে ভগবানকে পুজো করতে গেলে ধূপ লাগে, বাবা এটার জন্য টাকা লাগে। অর্থাৎ বৈরাগী এরকম বলতে চাই না, বৈরাগী তুমি অর্থ ইনকাম করছো না, তোমার ধূপ লাগে না, তাহলে টাকাটা বলো না ভগবান করো। ভগবানকে সন্তুষ্ট করতে গেলেও 56 ভোগ দিতে একটার থেকে আসে, তার জন্য টাকা লাগে। এরকম তাদের চিন্তাধারা। ওই চিন্তাধারা আমাদের আজকের বিষয়। তাহলে আমাদের বিষয় কি? তাহলে মহারাজ বোঝাতে চাইছেন কি ভক্তি জগৎ এক অনন্য জগৎ, সেই জগৎ এই জগতের নয়, ওই জগতে, যে জগতের ছায়া এই জগতে আছে, যে জগৎকে কল্পনা করতে হবে। অর্থাৎ এই যে ভক্তি ক্রিয়ার সমগ্র যা কিছু আছে, যা কিছু আছে সবকিছু একটা সূত্রের উপর নির্ভর, সেটা হলো যে আমাদের পরবর্তী জন্মটাকে সেটেল করা। আপনার যদি মনে হয় এই জড়জগতই আপনার জীবনে সুখ দিতে পারে, স্বাচ্ছন্দ্য দিতে পারে, প্রেম দিতে পারে, প্রীতি দিতে পারে, ভালোবাসা দিতে পারে, সিকিউরিটি দিতে পারে আপনাকে, তাহলে আপনি আপনার জন্ম নেক্সট জন্মটাকে আপনি আপনার মতো করে সাজাতে পারেন। মানুষদের কাছে এই চান্সটা থাকে। এই যে বুদ্ধিমান মানুষ, যে জন কৃষ্ণ ভাবে সে বড় চতুর। কেন? এখানেই পর্যন্ত সেই কথাটা। কেন? ও পার্মানেন্ট সলিউশনে চলে যায়। পার্মানেন্ট সলিউশন মানে যারা কৃষ্ণের ভক্ত হয় তারা পার্মানেন্টলি গোলক বৃন্দাবনে হয়ে যায়, তারা আর জননী জগতে আসে না। এমনকি বৈকুণ্ঠে গিয়েও মানুষকে ফিরতে দেখা গেছে। স্বর্গে গেলে তো স্বর্গে তো পুণ্যের প্রভাবে যাওয়া যায়, তাই না? ক্ষীণে পুণ্য মৃত্যু লোক বিসন্ধি, পুণ্য ক্ষয় হলে আবার এই মৃত্যু লোকে আসতে হয়। অর্থাৎ কোন দেবী দেবতা যদি আশ্রয় গ্রহণ করি আমরা কতদূর যেতে পারবো? স্বর্গলোক। যদি আমরা বিষ্ণু যদি আশ্রয় গ্রহণ করি কতদূর যেতে পারবো? বৈকুণ্ঠ। তো বৈকুণ্ঠ থেকে আমাদের গতি ঊর্ধ্ব হতেও পারে আর নিম্ন গতিও হতে পারে। ওখানে সিকিউরিটি নেই, কিন্তু একটা জায়গায় সিকিউরিটি, সেটা কি? গোলক বৃন্দাবন ধাম। সেখানে একবার গেলে আর আসতে হয় না। কেন আসতে হয় না? গোলক বৃন্দাবন ধামে আপনি যা যা করছেন এই জড়জগতে, আপনি চাইলে সব স্মরণ করতে পারেন। মনে করেন একজন প্রভু, আপনি এখান থেকে গোলক বৃন্দাবন ধাম পৌঁছে গেছেন, আপনি ওখানে গিয়ে স্মরণ করতে পারেন, ও ত্রিমণি মঠে 5:30টায় পৌঁছতাম, পার হতো, এরকম আলোচনা হতো, কথাগুলো মিল আছে, আপনি স্মরণ করতে পারবেন। কারণ তখন আপনার মধ্যে জড় চেতনা নেই, তখন আপনি সম্পূর্ণরূপে আধ্যাত্মিক শরীর, আধ্যাত্মিক চেতনাময় সম্পূর্ণরূপে। তখন আপনার ভগবান যেমন কোনো কিছু বলে না, আমরা ভুলে যাই। কারণ আমাদের চেতনার উপরে কি আছে? কলুষিত চেতনা। আমাদের চেতনার উপরে ময়লা জমে আছে। তাই তো বলছে আমি আছি ঔষধি মায়া নাশিবার লাগে। মায়ার যে কলুষতা, সেই কলুষতার প্রভাব আমাদের এই অপ্রাকৃত চেতনার উপরে কি হয়ে গেছে? বিস্তারিত হয়ে গেছে, পর্দার উপরে লেয়ার জমে গেছে। তাই হরিনাম হলো কি বেস্ট ডিটারজেন্ট পাউডার কলিযুগে পৃথিবীতে। ওই দিয়ে নিরন্তর যদি আমরা মাজা শুরু করি, চৈতন্য মহাপ্রভু এই শব্দটা এনেছে, তাই না? কি এনেছে? চৈতন্য মহাপ্রভু কি বলছে? ভব মহাদবাগ্নে নির্বাপন, চিত্ত দর্পণ মার্জন। অর্থাৎ চিত্তরূপী যে দর্পণটা আছে, আয়নাটা আছে, সে আয়নার উপরে কি করেছে? ময়লা, যার ফলে তুমি তোমার চেহারাটাকে বুঝতে পারছো। একজন কেউ লিখেছে, একজন কেউ মৃত্যুর সময় লিখেছে, আমি রোজ আয়না দেখতাম আর আয়নার উপরে দোষ দিতাম, আয়না ভালো না, আয়না ভালো না, কত আয়না বদলেছি আমি। আর লাস্টে যখনই দেখতাম আমার কোন আয়না সব বাজে আয়না, মৃত্যুর সময় বুঝলো বলে আয়নার কোনো দোষ ছিল না, দোষ তো আমার চেহারাই ছিল। বুঝলেন?
বুঝলেন কি প্রভু? লাস্টে মৃত্যুর আগে বুঝতে পারলো আরে আয়না তো সঠিক ছিল, আয়নার কোনো দোষ ছিল, দোষ তো আমার চেহারাতে ছিল। আয়না কি করবে মহারাজের এই প্রবচন শোনার পর নবযুবক উঠে খাড়া হলেন, দাঁড়ালেন, দাঁড়িয়ে প্রশ্ন করলেন, প্রশ্ন উত্তরে আসা বললেন মহারাজ আপনি এই যে বিশেষ প্রকারের যে ভাগবত কথার কথা বললেন, এইভাবে মানুষের মধ্যে যে ভয়ের সঞ্চার করে দিলেন, এর কি প্রয়োজন আছে? গীতাতে ভগবান কৃষ্ণ এই কথা বলেন। গীতাতে ভগবান কৃষ্ণ কি করে বলতে হবে সিওরিটি গ্যারান্টি পর্যন্ত দিয়েছে। কি ভয় করিস না, তাই না? গ্যারান্টি পর্যন্ত দিয়েছে। কি বলছেন দেখুন, গ্যারান্টিতে কি বলছেন দেখুন। ভগবান কি বলছেন? ভগবান বলছেন মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কে বলছে? আচ্যুতাম কেশবাম এই জগদীশ্বরে গোবিন্দম আদি পুরুষম তমাম ভজামি। সেই গোবিন্দ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন অর্জুনকে, তিনি গ্যারান্টি আর সিওরিটি দিচ্ছে, তিনি গ্যারান্টি কার্ড লিখে স্ট্যাম্প মেরে দিচ্ছে। কি বলছে? কি বলছে দেখুন, কোনো সন্দেহ নেই, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ না, আমি বলছি। তাহলে আমার কি দরকার এইসব করার, এইসব আদি করার দরকার? বাস আমার বিষয় হলো কি আমি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করবো কিনা, তার জন্য ভগবান বলে অভ্যাস যোগে যুক্ত হয়। সর্বদা অভ্যাস যোগে যুক্ত হতে হবে। আর কলিযুগের জন্য তো কোনো টেনশন নেই, কলিযুগে যুগধর্ম হরিনাম, আর হরিনাম করার জন্য কোনো কত সুন্দর মিলবে। হরিনাম করার জন্য কোনো নির্দিষ্ট সময় কাপড় চোপড় কিচ্ছু দরকার নেই, মদ ত্যাগ করতে করতে হরিনাম করা যায়। তাহলে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কে বলছে? নরোত্তম দাস ঠাকুর। তাহলে কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, এই যে নাম স্বয়ং কৃষ্ণ। তাহলে আমরা যখনই কৃষ্ণ নাম উচ্চারণ করছি সেই সঙ্গে স্বয়ং কৃষ্ণকেই পাচ্ছি আমরা। এই জগতে কৃষ্ণ এমনই, আমরা যদি এখন পিপাসা করতো, আমরা যদি জল জল বলে চিৎকার করি, আমাদের পিপাসা মিটবে কি? না, কারণ এই জগতে কিন্তু কৃষ্ণ চিন্ময় জগতে আমরা বসে বসে যদি কৃষ্ণ 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 বলি তো স্বয়ং কৃষ্ণ আমার জীবাতে শব্দ কম্পনের দ্বারা নৃত্য করবে। শব্দ যখন কম্পন হয় তারপরে সাউন্ড বাইরে আসে, ভাইব্রেশন না হলে তো শব্দ উৎপন্ন হয় না। ঠিক ওই ভাইব্রেশনের সঙ্গে ওই যে কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ, ওই যে বাংময় কৃষ্ণ, ওই যে বাংময় বিদ্রোহী কৃষ্ণ, সেই কিন্তু আমার জিহ্বাতে নৃত্য করবে, নাচবে, এমন যে ভগবান। তাহলে আমার সমস্যা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। कलयुग युगधर परिणाम संकीर्तन की जाए, भुवन मंगल मेरे नाम संकीर्तन की जाए, हरे नाम प्रभु की जाए, शब्द वैष्णव भक्त वृंद की जाए, आप दूषण की जाए, सीता नाम आनंदे। महाराज বুঝতে পারলেন ये ব্যক্তির পূর্ব জন্মের সুকৃতির ফল। প্রথম দিন গীতা ওই যেখানে শুরু দেওয়া ছিল ওই বের করে পড়ে এতটা গভীরে ঢুকে গেছে, তার মানে পূর্বজন্মের সুকৃতির ফল। তো এক কথায় সহজে বললেন, কি বললেন? কি আপনার ছেলে বা আপনার যখনই কোনো কুকুর কামড়ায় আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে গিয়ে বলবেন ডাক্তার মশাই ওই রাস্তার কুকুর কামড়িয়েছে, তো কি করবে? ডাক্তার কি বলবে? আচ্ছা রাস্তার কুকুর কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয়? রক্ত বেরোলে কি ভ্যাকসিন দিতে হয়? পাগল কুকুর কামড়ালে র্যাবিস হয়। র্যাবিস এক ধরনের কি বিষক্রিয়া। কুকুর যখন পাগল হয়ে যায় তখন তার শরীরের মধ্যে সেগুলো ব্যর্থ হয়। তখন তো কুকুরের নিঃশ্বাসেও র্যাবিসের ব্যাকটেরিয়া। কুকুর যদি কারোর ঘায়ে চেড়ে দেয় তাহলে হয়ে যাবে। কিন্তু যেহেতু ডাক্তারের উপর নির্ভর হয়ে গেছে
ডাক্তার এসে না টিকা নিয়ে নেয়, কষ্ট হয় না, চারিদিকে গোটায়, খুব কষ্ট হয়, কিন্তু সিওরিটি হয়ে যায়, কি জানি বাবা জলদি হয়ে যায়, ডাক্তারকে শুধু কটা টাকার জন্য তুমি ওই সময় হিসেব তুলে দাও। তো এখানে বিষয়টা কি, এখানে বিষয় হলো এই কি যদি আমার মনে না থাকে, যদি আমার মনে না থাকে তাহলে কি হবে? তাহলে আমি তো কিছু করলাম না সারা জীবন, তাহলে এই ভরসাই করলাম না কি মৃত্যুর সময় আমার স্মরণ আসবে। কিন্তু সেখানেও পরিষ্কার করে ভগবান বলেছে অভ্যার যোগের সঙ্গে যুক্ত হয়ে যাও, অভ্যার যোগ যুক্তে না। অর্থাৎ ভগবানের কেবল এই সিদ্ধান্তেই আমরা চলতে পারি কি কি আশ্রয় করিয়া ভজে তারই কৃষ্ণ নাহি কাজে বাকি সব মরে অকারণ। ভগবানের এই সিদ্ধান্তকে মাথায় রেখে কলিযুগের যুগধর্ম হরিনাম যদি আমরা সময় করে টাইম নির্ধারিত করে 4 মালা থেকে শুরু করতে পারি, বাকি খেলা ভগবান খেলবে। বুঝলেন? তার মানে কি সাধুরাজের ধর্ম বা এই কৃষ্ণের ধর্ম কি দুটো আলাদা? না, আলাদা, একই ধর্ম, কিন্তু ভগবান মানুষকে ভগবন্মুখী করার জন্য প্রতিশ্রুতি দিয়ে আগ্রহ উৎপন্ন করছে। ঠিক যেরকম সকালবেলায় আপনার ছেলেকে চান করিয়ে ড্রেস করে রেডি করে স্কুল পাঠাতে গেলে ছেলে এত খাটের নিচে শুয়ে পড়ে, বাথরুমে পায়খানা করতে যাওয়ার নাম করে আর দরজা খোলে না, খোকা ওর খোকা বেরো করেন, কারণ যেতে যায় না স্কুলে। তখন আপনি কি করেন? ভয়ে তখন তবু যখন না হয়, লাস্টে বলেন এই 10 টাকা নেই, স্কুলে চকলেট খাবে, চলো স্কুলে। 10 টাকার চকলেট কেন দিলেন? স্কুলে যাবে বাবা, স্কুলে যাওয়ার অভ্যাসটা তো হোক। একদিন ওই যে ছেলে এখন স্কুলে যাচ্ছে না, জোর করে চকলেট খাইয়ে মেরে পিটিয়ে পাঠাতে হচ্ছে, ধরে টেনে হিসেবে নিয়ে পাঠাতে হচ্ছে। একদিনও পড়তে পড়তে এমএ করবে, বিএ করবে, একদিনও ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, একদিনও অনেক পয়সা কামাবে, সরকারি চাকরি করবে। শুরুটা কিভাবে হচ্ছে? জোর করে, তাই না? তো ভগবান কি করছেন? প্রতিশ্রুতি দিয়ে আমাদের জোর করে এই ভাগবত ধর্মে প্রবেশ করাচ্ছেন। ওরে টাইম করে পর করুন না, ও রোজ সকালবেলা ও 5টার সময় ও 5:30 8 ঘন্টা দিয়ে 24 ঘন্টার মধ্যে পর 4 মালা হয়ে যাবে, 108 into 4 হয়ে যাবে, পর করতে থাকবেন, দেখ কি হয়। তাই বলেছে দশমাদে সর্বেষু কালেষু মাম অনুস্মরণ যুদ্ধ চ ময়্যার্পিত মনোবুদ্ধি। তোরা মন আর বুদ্ধি আমাকে অর্পিত কর, আমার নির্দেশকে সর্বোপরি তোর জীবনের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব কর্তব্য মনে করে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা সকালবেলা 5টার সময় ওঠ, হাত মুখ ধুয়ে বিছানায় বসে 4টে মালা কর, তারপরে কর সমস্ত কাজ কর, আর দেখ রেজাল্ট দেখ।